সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলেও এদের জন্য শান্তি হবে, তাও দেশটার শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমরা সংক্ষিপ্ত লাইভে এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বিশেষ করে আপনারা দেখেছেন আমি যে ক্যাপশনটা এখানে দিয়েছি সেই ক্যাপশনের আলোকে যে বাংলাদেশের বর্তমান অবৈধ এই সংসদের একজন সংসদ সদস্য যিনি আওয়ামী লীগের রাজনীতি করেন, ব্যারিস্টার সুমন। তো সেই ব্যারিস্টার সুমন সাহেব তিনি বলছেন যে ছাত্ররা চাইলে আমি এমপি থেকে পদত্যাগ করব, রিজাইন দিব। ব্যারিস্টার সুমন আজকে বলেছেন। দেখেন, আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল এবং এই ব্যারিস্টার সুমনদের চরিত্র হচ্ছে এমন একটা জায়গায়, এরা হচ্ছে সুযোগ সন্ধানী, আপনাকে বিভ্রান্ত করতে চায়। মানে তারা জানে, বিশেষ করে সুমনের বক্তব্য আপনি যদি শুরুতে দেখেন, যখন সারা বাংলাদেশের আক্রমণগুলো হলো তখন এই ব্যারিস্টার সুমন চুপসে গিয়েছে, চুপ করে বসা ছিল, একটা শব্দ করে নাই, একটা শব্দ করে নাই। যখন পর্যন্ত আপনার সাইদ মারা গেল তার আগের দিন পর্যন্ত একটা শব্দ করে নাই। সাইদ মারা যাওয়ার পরের দিন, যেদিন সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হবে, সেই দিন এই সুমন জাতির সামনে এসে বলল যে এই যে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, এখানে ছাত্রলীগের কোনো দোষ নেই। এটা কোনো একটি স্বার্থন্বেষী মহল, যেটা দলীয়ভাবে কেউ করে নাই, ব্যক্তি উদ্যোগে কোনো হামলা করেছে। দেখেন, সাইদ মারা গেল, সেটা ব্যারিস্টার সুমনের কাছে কোনো রাষ্ট্রীয় অপরাধ মনে হলো না। তার আগে যে ছাত্র আন্দোলনে মানুষদের উপর আক্রমণ করা হলো, সেগুলো তার কাছে কোনো অপরাধ মনে হলো না। তার কাছে ছাত্রলীগের কোনো দোষ মনে হলো না। তখন তিনি চুপ ছিলেন, কিছু নীতি কথা বলে গিয়ে যে হ্যাঁ, এটা ছাত্রদের সাথে আমরা বসে সিদ্ধান্ত নিব, আপনারা ঘরে ফিরে যান, আপনাদের দাবি এইটা, এই পর্যন্তই, এর চেয়ে বেশি কিছুর দরকার নাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দিক দেখবেন, এই করবেন সেই করবেন। একটা দালালি বক্তব্য কিন্তু এই সুমন তখন দিয়েছেন। আমি সুমনকে নিয়ে অনেক অনেক সময় অনেক কথা বলেছি। আজকেও হয়তো প্রসঙ্গক্রমে আপনারা লাইভটি শেয়ার করলে লোকজন বেশি থাকলে আমি বলবো কিছু কথা। এই সুমন আজকে বলছে যে ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজাইন দেব। আমি প্রথমেই আপনাদেরকে একটা কথা বলতে চাই, সুমন কেন এই কথা বলছে জানেন? সুমন বর্তমানে সুযোগ সন্ধানী একজন রাজনীতিবিদ। বাংলাদেশে আমরা কিছু সুযোগ সন্ধানী রাজনীতিবিদদেরকে চিনতাম না যদি আজকের এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা না নামতেন। আমরা ফারাজ করিম, তাকে আমরা জানতাম যে একজন মানবতার দরদি, একজন বিশিষ্ট ব্যক্তি, সবসময় বন্যায় চাঁদা উঠায়, মানুষকে টাকা দেয়, বিভিন্ন ধরনের প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ায়, মানে গলায় একটা গামছা লাগিয়ে ঘোরে, এম্বাসিতে সবসময় পড়ে থাকে, মানে প্যালেস্টাইনের এম্বাসিতে, এবং সরকারের স্পেশাল এজেন্ডা নিয়েই তারা ঘোরাফেরা করে। কিন্তু এরা কিন্তু, আমরা তখনই তাদেরকে চিনতে পেরেছি যখন দেখেছি শিক্ষার্থীদের পাশে তারা নেই। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল দেখেছেন যে ফারাজ বলছে যে আমি আমার আমার লিমিটেশন আছে, আমার অন্য অন্য কাজ আছে, ওগুলো নিয়ে আমি থাকতে চাই, আমি রাষ্ট্রের সব কাজ নিয়ে থাকতে পারি না, আমি বন্যা দুর্গতদের নিয়ে থাকতে চাই। তো এদের চরিত্রটা আমাদেরকে, শিক্ষার্থীদের এই আন্দোলন আমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছে। সেম ব্যারিস্টার সুমনের চরিত্রটা যুবকের কাছে অন্ধ থাকতো যদি আজকের এই গণ আন্দোলনটা না হতো। কেন? সুমন খেলাধুলা করছে, আপনি তো খেলাধুলার পক্ষের লোক। সুমন নাচ গান করছে, আপনি তো নাচের লোক। সুমন আপনাকে তাল দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, আপনি তো বক্তব্যের পক্ষের লোক। কিন্তু সুমন যে শেখ হাসিনার হয়ে, শেখ হাসিনার পারপাস সাফ করার জন্য গোপনে এজেন্ডা বাস্তবায়ন করছে, এইটা আজকের মানুষ জানতে পেরেছে এই আন্দোলনের মধ্য থেকে। এখন সুমন বলে ছাত্ররা চাইলে আমি পদত্যাগ করব। তুমি কিসের পদত্যাগ করবা? তোমার সমগ্র 14 গোষ্ঠী আওয়ামী লীগই তো সংসদে থাকতে পারবে না, এই দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করবে। এখন তুমি এখানে একটা ওই মানে কি বলে এটাকে, স্পেশাল এক্সিট নিতে চাচ্ছ, যে তুমি এই শব্দটা আজকে উঠিয়েছো, আপনারা লিখে রাখেন, দেখবেন এরকম অঘটন ঘটলে অবাক হতে পারবেন না, আমার কথাটা তখন মিলিয়ে রাখবেন। এই সুমন যখন দেখবে সরকার পরে পরে ভাব, তখন সে একটা যুব সমাজের কাছে এসে ভাব নেবে যে আমি থাকবো না, প্রয়োজনে তোমাদের সাথে একত্রতা ঘোষণা করলাম, আমি সংসদ থেকে পদত্যাগ করলাম।
তুমি পদত্যাগ করলেই বা কি আর না করলেই বা কি। এই বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে আমাদেরকে মিসগাইড করা, আমাদের এই যুব সমাজকে মিসগাইড করা, তাদের ইমোশন নিয়ে খেলাধুলা করা। তুমি আমার একটা লাশের বিচার এখন পর্যন্ত করতে পারো নাই সুমন। বাংলাদেশে 1000-এর উপর মানুষ হত্যা হয়েছে, এর ব্যাপারে একটা টকশো, একটা বক্তব্য তুমি দিতে পারো নাই। এখনো তুমি স্বীকার করছো না যে এই মানুষগুলো কারা মেরেছে। তুমি বলছো এখন জামাত শিবির এগুলো মেরেছে। সুমন, তোমার এই জামাত শিবির অ্যালার্জি দিয়ে বাংলাদেশের শিক্ষা আন্দোলন বন্ধ করতে পারবা না ব্যারিস্টার। তোমরা জনগণের কাছে এত মাত্রায় পচে গিয়েছো। তুমি তো সামান্য রাজনীতিবিদ, তোমার সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা পচে গিয়েছে। কোন শিক্ষার্থী এখন তাকে আমাদের এই দেশের কেউ বিশ্বাস করে? কেন করে না? করে না এজন্যই তোমাদের মুখের কথা, তোমাদের কর্মকাণ্ড, তোমাদের মানে অ্যাক্টিভিটিস জনগণ ভালো করে জেনে গিয়েছে যে তোমরা বাস্তবিক অর্থে জনতার কাতারে নেই। শিক্ষার্থীরা মারা গেলেও যে এমপিরা কথা বলতে পারে না, শিক্ষার্থীরা মারা গেলেও যারা মুখে কুলুপ বেঁধে বসে থাকে, আপনি তাদেরকে বলবেন মানবতার ফেরিওয়ালা? এগুলো কিসের মানবতার ফেরিওয়ালা? এগুলো ধান্দাবাজ। এগুলো শেখ হাসিনার গোপন এজেন্ট বাস্তবায়নকারী কয়েকজন লোক। দেখেছেন গত 2-1 দিন আগে সোহেল তাজ, তিনি গিয়েছেন, অনেকেই পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন, আমিও তার অনেক সময় অনেক বক্তব্যের পক্ষে। কিন্তু এইগুলাও যে শেখ হাসিনা গোপনে পেলে পুষে রাখে, আপনারা তো সেটা জানেন না। সোহেল তাজের আপন বোন এখন সংসদ সদস্য, সম্ভবত রুমি তাজ বা কিছু। তারপরে সে কি কারণে, আপনারা সেই যে কি বলে 57 জন সেনা অফিসার হত্যার সেই পিলখানার সেই সময় সরাসরি জড়িত যারা যারা এই দেশ থেকে খুনিদেরকে বের হতে সাহায্য করেছে, তাদের একজন। কিন্তু এখন কথা বলে এই এই সময় মানুষ মারা যাওয়ার পরে নাহিদকে দেখতে আসছেন আপনি। হ্যাঁ, সেজন্য বলি যে এগুলো হচ্ছে পরিবেশটাকে ঘুরানোর জন্য, যাতে করে ছাত্ররা বলে হ্যাঁ গুরুত্বপূর্ণ, মানে ওই ইস্যুতে আমি ধাবিত হয়ে থাকি। ব্যারিস্টার সুমন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করেন, আজকে শিক্ষার্থীদের এই মৃত্যুর জন্য আপনার সরকার শেখ হাসিনা ডাইরেক্ট হুকুম দিয়ে হত্যা করিয়েছে। আপনি কি সেটা জানেন না? বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রেখেছে, আপনি কি সেটা জানেন না? বাংলাদেশের সরাসরি ওবায়দুল কাদের বলেছে যে ডাইরেক্ট দেখামাত্র গুলি করতে হবে। এই ডাইরেক্ট দেখামাত্র গুলি করার অনুমোদন আপনার ওবায়দুল কাদের দিয়েছে এবং সেনাবাহিনীকে করতে বলেছে। তারপরে আপনি আজকের আপনার দলের নেতাকর্মীরা বলে এই মানুষগুলো কারা হত্যা হয়েছে, কোত্থেকে হয়েছে জানে না। এই যে নির্বিচারের মানুষগুলো হত্যা, এটা কি আপনার চোখে বাধে নাই? এখন আসছেন নীতির কথা বলতে যে ছাত্রদের সাথে আমাদের একটা দূরত্ব হয়ে গেছে, সম্পর্কটা তৈরি করতে হবে, আমরা তাদের কাছে যাব। ছাত্ররা এখন আর আপনাদের কাছে যাওয়ার জন্য বসে থাকবে না। ছাত্র ভাইদেরকে হত্যার পরে দেয়ার ইজ নো রিটার্ন পলিসি। আমাদের এখানে আর কোনো রিটার্ন পলিসি তো নাই, থাকার কথা না। মৃত্যুর সাথে তো কোনো কম্প্রোমাইজ হয় না। মৃত্যু হয়ে যাওয়ার পরে তার কিসের কম্প্রোমাইজ হয়? আপনি এক এক সময় এক একটা নাটক করেন। কয়েকদিন আগে বললেন কি আপনাকে কে জানি কারা হত্যা করবে। বাংলাদেশের কোনো জনগণ জানেন যে ওই মামলা বা ওই অ্যাক্টিভিটিস নিয়ে আর কোনো আলোচনা আছে? নাই। শেখ হাসিনা শিখিয়ে দেয় যে বাবা তুই আজকে এইটা বলবি, তোর আজকের এই ইস্যু ইস্যু নিয়ে তুই কথা বলবি, দেখবি সবাই এটা নিয়ে পড়ে থাকবে। কেন এইসব ধান্দাবাজি করেন? মানুষকে বুঝান, মানুষের সাথে আপনি সম্পর্ক তৈরি করে মানুষের নেতা হওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু ধোঁকা কেন দিবেন? এই ধরনের ধোঁকাবাজের মধ্যে আজকের বাংলাদেশটা নিমজ্জিত হয়ে গিয়েছে। যা কিছু ঘটে সবকিছুর মধ্যে জামাত শিবির, সবকিছুর মধ্যে তৃতীয় পক্ষ, সবকিছুর মধ্যে অন্য কিছু। আজকের এই 2 দিন পর্যন্ত আওয়ামী লীগের নেতারা নতুন বক্তব্য চেঞ্জ করে দিয়েছে। কি বক্তব্য হচ্ছে? একটাই, যে আমরা কাউকে গুলি করতে বলিনি, আমরা বলেছিলাম রাবার বুলেট ছাড়বা। তাহলে এই গুলিগুলো আসলো কোত্থেকে? এটার তৃতীয় একটা শক্তি, আর তৃতীয় শক্তি মানে জামাত শিবির। চিন্তা করেছেন? আর যেদিন এই বাংলাদেশে গুলি ছোড়া হয়েছে সেই দিন গণভবনে বসে শেখ হাসিনা বলছে প্রয়োজনে 1 লক্ষ গুলি ছোড়, তারপরেও ওদেরকে দমন করতে হবে, এই রাজাকারদেরকে দমন করতে হবে। ওরা কারা যে আজকের দেশে এটা করছে সেটা করছে, এই বক্তব্য দিয়েছে শেখ হাসিনা। লক্ষ লক্ষ গুলি ছুড়ে মানুষ হত্যার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। তিনি নিজে বলেছেন যে প্রশাসন কি বসে থাকবে?
তার প্রায় বক্তব্যগুলো আপনি শুনবেন যে যখন কেউ আমাদের কি করবে, আমাদের কেউ বসে থাকবে না, আমরা ডাইরেক্ট তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি। সাংবাদিকদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে মিথ্যা মানুষকে বিভিন্ন ধরনের প্রলুব্ধ করে তারপরে আপনি ক্ষমতায় থাকার ধান্দাবাজিতে লিপ্ত রয়েছেন। আর আপনার শিষ্য এখন এই সুমনদেরকে নামিয়ে দিয়েছেন। সুমন বলে আমি সংসদ সদস্য থেকে পদত্যাগ করব। আরে বেটা, তুই পদত্যাগ করবি কি? তুই একা পদত্যাগ করবি কি? সমগ্র সরকারেরই তো পদত্যাগ করতে হবে। তুমি এখন পদত্যাগ করে এই সুর উঠিয়েছ আবার আমাদের মধ্যে ষড়যন্ত্র লুকানোর জন্য। মানে যখন দেখবি যে পদত্যাগ পদত্যাগ ভাব, সরকার পরে পরে ভাব, 2 দিন আগে, 1 দিন আগে বা 1 ঘন্টা আগে আমি পদত্যাগ করলাম। জাতির হিরো হইতে চাও? ধান্দাবাজি বন্ধ করো। তোমাদেরকে এই বাংলাদেশের ছাত্র সমাজ ক্ষমা করবে না। ছাত্রদের পাশে তোমরা দাঁড়াও নাই, ছাত্রদের জন্য তোমরা কথা বলো নাই। ছাত্রগুলা মারা যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরেও তোমরা বিন্দুমাত্র তাদের পাশে এসে একটা বার কথা বলতে চাও না। এইটা আসলে এটা আসলে রাজনীতি নয়। রাজনীতিতে এরকম চরম নৈরাজ্য, চরম একটি খারাপ পরিস্থিতি আজকের তোমরা সৃষ্টি করেছো। আর তোমরা তোমাদের নেত্রীকে বাঁচানোর জন্য এক এক সময় এক এক কথা বলো। তুমি বলো আমাদের নেত্রী, তিনি অত্যন্ত, তার কাছেই বাংলাদেশ নিরাপদ। এই 3-4 দিন আগে এসে বলেছিস যে শেখ হাসিনা ছাড়া আর কারো কাছে বাংলাদেশ নিরাপদ নয়। শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে বলেছ যে তোমরা ক্লাসরুমে চলে যাও, তোমাদের দাবি পূরণ হয়ে গিয়েছে, আর লাগবে না। এই কথা ব্যারিস্টার সুমন বলে নাই? বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ, সেজন্য আমি আপনাদেরকে সবসময় বলি কি, আওয়ামী লীগ নামের কাউকেই আপনার বিশ্বাস করা উচিত নয়। লাইভটি শেয়ার করে দিন, কমেন্টস করুন, আল্লাহু আকবার লিখুন, তাকবীর লিখুন। আমি আপনাদেরকে বারবার কেন বলছি যে আজকের এই আওয়ামী লীগ নামের কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না। আওয়ামী লীগের কয়েকটা স্তর আছে। এই ধরেন একটা স্তর, এই আর একটা স্তর, এই আর একটা স্তর, এই একটা স্তর। এই স্তরের লোকটাকে আপনি চেনবেনই না। সে আপনার কাছে কোনোদিন প্রশ্নই করবে না সে আওয়ামী লীগ করে কিনা। সে খুব আপনার সাথে মিশবে, খাবে, চলবে, কিন্তু আপনার তথ্যগুলো শেখ হাসিনার কাছে, গোয়েন্দাদের কাছে দিয়ে আসবে। এই আর একটা স্তর আছে আধা বুদ্ধিজীবী টাইপের, কিছু নীতিবাক্য সার্ভে সার্ভে ভাব, মূলত তার কাজ হচ্ছে শেখ হাসিনার কাছে সরাসরি তার বক্তব্য যায়, তার পক্ষেই থাকে। এই আর একটা অক্ষ হচ্ছে বি সাইড, মানে আওয়ামী লীগেরই বি, যারা এই যে স্বতন্ত্র এমপি টেমপি হয়েছে, এরা সরাসরি আওয়ামী লীগেরই, কিন্তু মাঝে মাঝে 2-1 লাইন বলবে, একটু নীতি নীতি কথা বলবে, কারণ এদেরকে ক্রাইসিস মেকার হিসেবে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। আর এইটা হচ্ছে সরাসরি শুটার, সরাসরি আওয়ামী লীগের। এই আওয়ামী লীগের কাজ হচ্ছে আপনার ভুল হোক, সহি হোক, শুদ্ধ হোক, তারা সেটা বলবে। ব্যারিস্টার সুমন হচ্ছে এই জায়গার আওয়ামী লীগ। তিনি এই যে 1 নম্বর আওয়ামী লীগের পরের আওয়ামী লীগ, এটা পরিকল্পিত আওয়ামী লীগ। এবং 1 নম্বর আওয়ামী লীগের চাইতেও ভয়ানক আওয়ামী লীগ হচ্ছে এই লেভেলটা। কারণ 1 নম্বর আওয়ামী লীগকে আপনি ডাইরেক্ট চিনতে পারবেন, বুঝবেন যে তার অ্যাকশন মুডটা কি, কিন্তু এর আওয়ামী লীগের আপনি অ্যাকশন মুখ বুঝবেন না। এই সুমন সংসদে গিয়ে বলেছিল, আমি বারবার লাইভে বলেছিলাম যে আমি সংসদে জিজ্ঞেস করেছি আমার চেয়ারটা কি নিজামি সাইদি তাদের আশেপাশে পড়েছে কিনা, বা ওই চেয়ারটা কিনা, আমি ওই চেয়ারে বসতে চাই না, আমি এদেশে কোনো যুদ্ধাপরাধীর চেয়ারে বসবো না। কত বড় খাইস্টের ঘরের খাইস্টা, এই সুমনরে নিয়ে আবার নাচেছিল। সে বলে ওই চেয়ারে আমি বসবো না। বেটা, তুই বসবি কি? তোর বসারই তো যোগ্যতা হয় নাই। অথর্ব আজকের বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নেমেছে। এখন বলে আমি ছাত্ররা চাইলে পদত্যাগ করবে। বেটা, তুই পদত্যাগ করবি কি? তুই তো এমপি না। বাংলাদেশের এই সংসদের কোনো ব্যক্তি তো আজকের কোনো জাতির কোনো এমপি না, তারা তো আজকের নির্বাচিত কোনো প্রতিনিধি না। তাহলে কেমনে বলিস যে তুই আজকে পদত্যাগ করবি? তার মানে ছাত্রদের আবেগ নিয়ে খেলছো, মনে করছে এটা বললে সবাই লাভ দেবে, তালি দেবে, জিন্দাবাদ জিন্দাবাদ, এরপরে তুমি তাদেরকে মোটিভেশন দিয়ে ঘরে উঠাবা। এই আন্দোলন ঘরে উঠবে না। মানুষ মারার আগে এক চরিত্র ছিল আন্দোলনের, সাইদের মৃত্যুর পর থেকে সমগ্র চরিত্র চেঞ্জ হয়ে গিয়েছে। কত বড় ধৃষ্টতা! সাইদের মতো মানুষকে হত্যার পরে বলে সাইদ মৃত্যুবরণ করেছে বন্ধুদের ছোড়া ইটের আঘাতে। আপনি ইট নিক্ষেপ করেছেন, তাতে নাকি সাইদের মৃত্যু হয়েছে, অথচ চোখের সামনে সারা বিশ্ব দেখেছে সাইদের মৃত্যু হয়েছে সরাসরি শুট করার মধ্যে। আজকের শেখ হাসিনা বলে বাংলাদেশের এই যে শিশুরা মারা গেছে, একটা শিশু নাকি ওই হেলিকপ্টারের গুলি থেকে মারা যায় না, তা মারা গেছে কোত্থেকে? এই শেখ হাসিনা বলেন। আমি সেজন্য বলছি এই দ্বিতীয় কিসিমের আওয়ামী লীগ যারা
সুমনের মতো, এরা আজকের জাতির জন্য আরো বড় কলঙ্ক, আরো বড় কঠিন। এরা ঘুরে ফিরে আপনাকে নৌকার কাছে নিয়ে যাবে, ঘুরে ফিরে আপনাকে আওয়ামী লীগের কাছে নিয়ে যাবে, ঘুরে ফিরে আপনাকে ওইদিকে নিয়ে যাবে, কিন্তু তারা দেশের জন্য, মানুষের জন্য কোনো কিছু করবে না। যদি করত, এই এত বড় মানবতা বিরোধী অপরাধে কেউ কি চুপ থাকতে পারে? বলেন, আপনি বলেন। আজকের ছাত্র হত্যার পরে যদি কোনো নায়ক, যদি কোনো গায়ক, যদি কোনো শিল্পী, যদি কোনো এমপি, যদি কোনো হুজুর, যদি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কে দেখেন যে চুপ করে ওই আওয়ামী লীগের গুণগান গাচ্ছে, বুঝতে হবে এই শালাদের কোনোদিন ঈমান আর আসবে না। এরা আর বাংলাদেশের জনগণের কোনোদিন বন্ধু হতে পারবে না, পারবে না। ওরা কেন বলবে? ওরা আপনার পক্ষে বলবে না, কারণ ওরা জানে ওরা আপনার পক্ষে বললে কালকে যে ক্ষমতাটা ছেড়ে চলে যেতে হবে, আর কালকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, তাহলে তো এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এই যে মানে মানুষের ইমোশন নিয়ে খেলা, এটা তো বন্ধ হয়ে যাবে। আমি সে কারণে বলি, এ ছিল প্রসিকিউটর, ছিল যুদ্ধাপরাধীদের মামলার, যত ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মরহুম সকল শহীদ ব্যক্তিদের প্রতি আমি ধিক্কার জানাই। আজকের এই আওয়ামী লীগ বাংলাদেশটার চরিত্র চেঞ্জ করে দিতে চেয়েছিল সুমনদের মতো কিছু মানুষদেরকে তৈরি করে। তারা কিছু ইউটিউবার তৈরি করে দেশের পরিবর্তন করতে চেয়েছিল। কিভাবে জানেন? বাংলাদেশের আপনাদের তাহাজিব তামাদ্দুন, আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের জাতীয় চিন্তা ভাবনা সবকিছু আপনাদেরকে ভুলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেখানে হোঁচট খেয়েছে। যে কারণে সুমনদের ব্যবসা বন্ধ। এখন সুমনরা এই বাংলাদেশের আবেগ নিয়ে আর খেলতে পারবে না। যারা এই মুহূর্তে ছাত্রদের পক্ষে দাঁড়ায় নাই, সবাই হারিয়ে যাবে অতল গহরে। তাদের আর চেতনা ব্যবসা চলবে না। কারণ তোমার চেতনা দিয়া তুমি বাটপারি করে, ধান্দাবাজি করে এমপি পর্যন্ত হইতে পেরেছো, ধান্দাবাজি করে জনগণের ভিউ কামিয়েছো, জনগণ থেকে তুমি একটা সমর্থন নিয়েছো, কিন্তু জনগণের ক্রাইসিসে তুমি যখন নামতে পারো নাই, তখন তোমাকে জনগণ টাটকা মোনাফেক ছাড়া আর কিছু ডাকবে না। আজকে তাই হয়েছে, আজকে তাই হয়েছে। আর সেই কারণে বলো, ছাত্ররা যদি চায় আমি এমপি থেকে পদত্যাগ করবো, আরে ছাত্ররা চায় তোর আম্মা যান পদত্যাগ করবে, সেইটা ছাত্ররা চায়। ছাত্ররা বলেছে যে তোমার আম্মার ক্ষমা চাইতে হবে এতগুলো মানুষ হত্যার দায়। আর আজকে তোমরা নতুন করে আবার আন্দোলনকে ভিন্ন খাতে কনভার্ট করার জন্য বলছো। কি বলছো? তোমরা বলছো যে এই গুলি আমরা করি নাই, কারা এসে করলো? তুই গুলি করিসনি, তাহলে ইন্টারনেট বন্ধ রেখেছিস কেন? যদি জামাত শিবির কিংবা তৃতীয় পক্ষ কাউকে গুলি করে থাকে, তাহলে তুই তো ইন্টারনেট চালু রেখে জাতির কাছে ছবি তুলে তুলে দিবি যে আজকের এই বুকে বুকে এই জামাত মানে গুলি করছে, এই জামাত পড়াচ্ছে, এই জামাত হত্যা করছে। তুই সব বন্ধ করে এখন বলছিস বিটিভি পুড়িয়েছে, এখন বলছিস মেট্রো রেল পুড়িয়েছে। আদতে কি কেউ পুড়িয়েছে, না তোরা পুড়িয়েছিস? এই কথা কে জিজ্ঞেস করবে বলেন? আজকের হসপিটালে প্রায় 10,000 লোক পঙ্গু। এদের প্রত্যেকের ইন্টারভিউ নেন, স্বাধীনভাবে ইন্টারভিউ নেন, দেখবেন প্রত্যেকে বলবে যে আমার উপরে, আমার চক্ষু, আমার ঠ্যাং, আমার হাত, আমার কান শেষ হয়ে গিয়েছে বিকজ অফ আওয়ামী লীগ, বিকজ অফ পুলিশ। সামনে গিয়ে সরাসরি গুলি করেছে। সমন্য তোদের চোখে এগুলা বাজে না? আমি বুঝি না কিছু। কেমনে এরপরেও ধান্দাবাজি করো, মানুষের সামনে আসো, মিডিয়ার সামনে এসে বক্তব্য দাও? আমি বুঝে আসে না প্রিয় বন্ধুরা। আমার দল যদি মানুষের উপরে গণহত্যা চালায়, এরপরেও যদি আমি সত্যিকার ন্যায়পরায়ণ কোনো ব্যক্তি হই, আমি কি করে গণহত্যাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব? এটা হতে পারে না। এটা তো গণহত্যা। এটা কোনো মিছিল না যে একটা মিছিল হয়েছে, অ্যাক্সিডেন্টলি একজনে পিটাপিটি করেছে, আহত হয়েছে, হসপিটালে 10 দিন থেকে মারা গেছে। এমন কোনো নাটক তো এটা নয়। এটা তো সমগ্র বিশ্ব জানে যে বিশ্বের মধ্যে কোনো যুদ্ধগ্রস্ত দেশে ইন্টারনেট বন্ধ হয় নাই, যেটা বাংলাদেশে হয়েছে। একযোগে সমগ্র পরিবারের সাথে কথা বলা বন্ধ রয়েছে বিদেশ থেকে, যেটা বিদেশিরা পর্যন্ত ব্যবসার স্বার্থে কথা বলতে পারে নাই। কোন অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে পায় নাই, সেইটা হয়েছে। আর সেটাকে তোরা কি বলেছিস, কি ভাবছিস ব্যারিস্টার সুমন? প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই কষ্টের মধ্যেও আনন্দের সংবাদ হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। এই যে দেখেন সুমন কি বলছে, এটা তো আমি দেখিয়েছি, আর এখন আপনি দেখেন পোস্টারে, এটা ফেস দ্য পিপল থেকে আপনাকে দেখাচ্ছি, যে ছাত্ররা চাইলে আমি
এমপি পদ থেকে পদত্যাগ করুন। এই এই ধান্দাবাজদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা কেন এখন সফল হব? আমরা সফল হব দেখেন, আজকের এই জয় বাংলার কনসার্ট বয়কট করেছে কারা? তারা বলেছে যে নেমেসিস নেমেসিস নামের অর্গানাইজেশন, তারা বলেছে আমরা জয় বাংলার কনসার্ট করব না। আপনি কেন সফল হবেন? আপনার সাথে নায়ক নায়িকা নেমে গিয়েছে, গায়ক গায়িকা নেমে গিয়েছে, তারা আজকের আন্দোলনে আজকে সামিল হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশের সকল সেলিব্রিটি এখন আজকে নেমে পড়েছে। আপনি কেন সফল হবেন? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছে। তিনি কোথার শিক্ষক আপনাকে দেখাই। তিনি বলছেন, যার হাতে আমার সন্তানের রক্ত সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না। অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা, সভাপতি বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই যে, এ কারণেই আপনি সফল হবেন যে আজকের এই আন্দোলনের মাত্রাটা, আন্দোলনের সূত্রটা ভিন্ন মাত্রায় চলে গিয়েছে। আপনি সফল হবেন এজন্যই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার মতো আমার মতো তার প্রোফাইল পিকচারেও রেড কালার বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য ওয়ার্নিং। আজকের সেই কারণে আজকের বাংলাদেশের জনগণ সফলতার দ্বার প্রান্তে যাবে এবং যাচ্ছে বলে আমার বিশ্বাস, এবং তারা তাদের যে আন্দোলন সফল হয়েছে আজকে সেটা জনগণ দেখে গিয়েছে। আজকে জনগণ দেখেছে যে 1971 সালের একটা ছবি এবং 2024 সালের ছবিটা দেখেন। এই যে উপরের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা 1971, আর নিচের ছবিটা 2024। এই ছবির মধ্যে কোনো পার্থক্য দেখেন? 1971 সালেও দেখেন 2 হাত 2 পাও বেঁধে রেখে আপনার এখান থেকে মানুষ টেনে নিয়ে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। আর এই 2024 সালেও একই স্টাইলের। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন 2024 অ্যান্ড 1971? কারণ কোনো পার্থক্য নেই। আজকের সরাসরি শুট করা হচ্ছে, এই যে গুলি করছে, এরপরেও বলছে যে কমব্যাট ড্রেস পরা। তারপরেও শেখ হাসিনা বলছে যে আওয়ামী লীগ বলছে আমরা কোনো গুলি করি নাই, আর সুমনরা বলছে আমরা এগুলো দেখি নাই, আমরা কিছু জানি না। এদেশে কোনো জায়গায় মানে কেউ হামলা করে নাই, হামলা করেছে যা সব করেছে জামাত শিবির। টাউটগিরি করো, ধান্দাবাজি করো। আজকেও তোমরা বিভিন্ন জায়গায় আক্রমণ করেছো। এই যে দেখেন গতকালকের একজন ব্যারিস্টার মতিন নাকি বলে অ্যাডভোকেট, তার সুপ্রিম কোর্টের একজন জনপ্রিয় আইনজীবী, আজকে তাকে বলা হচ্ছে তুমি শিবির করো। কে? তিনি যেহেতু ছাত্রদের পক্ষে কথা বলেছেন। এই জিনিসগুলো কথা বলবে কে বলেন? এই জিনিসগুলোকে প্রতিবাদ করবে কে বলেন? আজকের সমগ্র শিক্ষার্থীরা রাজপথে নামার পরেও আপনার কি মনে হয় না এই যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, এই মানুষগুলোর কোনো বিচার আপনি কি চান না? এই মানুষগুলোর রক্ত কি সুমনের চোখে যায় না? এই মানুষগুলোর রক্ত কি সুমনের চোখে যায় না? এই সুমন, তোমরা কি এই মৃত্যু মানুষগুলোর লাশের গন্ধ খুঁজে পাও না? তোমরা কি দেখতে পাও না? তাহলে তারপরেও তোমরা আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে আন্দোলন দমিয়ে রাখার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছো, যেটা সম্ভব নয়। এই আন্দোলন এজন্যই সফল হবে। দেখেন, হাত নাই আমার এই ভাইয়ের, হাত কিন্তু নাই দেখেন, কিন্তু জাতীয় পতাকা ধরে বসে আছে। ও জানে ওর হাত নাই, ও জানে আজকের প্রয়োজনে এখানে আমার পাও চলে যাবে, তারপরেও আমাকে সফল হতে হবে। এই ব্যক্তিদের কারণেই আজকের বাংলাদেশের এই যুদ্ধটা সফল হবে। এই ব্যক্তিদের কারণে, এই ব্যক্তিদের কারণে আজকের বাংলাদেশের যুদ্ধে আমরা জয়যুক্ত হব। আমরা জয়যুক্ত হব। এভাবে চেপে ধরে আর তুমি বাংলাদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে পারবা না, এবং বাংলাদেশের মানুষ সেটা কোনোদিন মেনে নিবে না। কি অদ্ভুত! একটা দেশে একটা দল আর একটা দলকে ডাইরেক্ট নিষিদ্ধ ঘোষণা করে। তাও কি 2013 সালে কি তাদের সাজা দিছি, সেই কারণে প্রমাণ হয়েছে তারা মুক্তিযোদ্ধা বিরোধী। আর 2013 সালে তাদের মার্কা চলে গিয়েছে, নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে, তাই তাদেরকে বাদ দিয়েছে। আচ্ছা, যদি তাই হয় তাহলে তুই 2013, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 কেন বসেছিলি? কেন 24-এ এসে করলি? কারণ 24-এ এসে করেছে, আমি বারবার আপনাদেরকে বলেছি, ইট ইজ দেয়ার প্ল্যান। সাডেনলি এমন একটা পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, এখন জামাত শিবিরের কাঁধে চড়ে এই শেষ সময়ে এসে, এই শেষ সময়ে এসে ফেসিবাদ তার জীবনটাকে রক্ষা করতে চায়। সামহাও তিনি মুক্তি চায়, সামহাও তিনি যে কোনো মূল্যে বাঁচতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ
এই ফ্যাসিবাদকে এই মুহূর্তে বাঁচতে আর দিবে না। ফ্যাসিবাদের কবর রচিত হবে বাংলাদেশের সমগ্র শিক্ষার্থীদের, যারা যারা জেলে গিয়েছিলেন, নাহিদদেরকে যারা আটকানো হয়েছে। আপনি দেখেন একটা জিনিস, আপনারা দেখেছেন কিনা, আজকের এই নাহিদরা জেল থেকে মাত্র বের হয়েছে, মানে ওই যে কি বলে মানে ডিবির কার্যালয় থেকে বের হওয়ার পরে তারা সামান্য পোস্ট করেছে ফেসবুকে। পোস্ট করার পরেই হাসনাত এবং সার্জিসের ফেসবুক আইডি গায়েব হয়ে গেছে। আওয়ামী লীগ, তুই বেটা যদি সত্যিকার মানুষের বাচ্চা হয়ে থাকিস, আসলেই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, তাহলে তুই কিভাবে বলিস যে ডিবি কার্যালয়ে ওরা তোদেরকে সিগনেচার করে আন্দোলন বন্ধ করেছে? যদি আন্দোলন বন্ধ করে তাহলে তো ওরা বের হয়ে এসে সবার আগে তোর পক্ষে একটা স্টেটমেন্ট লিখে দিবে যে হ্যাঁ আমরা যা বলেছি তাই সত্য, আমরা আন্দোলন বন্ধ করছি, শেখ হাসিনা ভেরি গুড প্রাইম মিনিস্টার। তোর যদি সাহস থাকে একটা সংবাদ সম্মেলনে জাতির কাছে তাদেরকে হাজির করতে পেরেছিস? তারা উল্টো ফেসবুকে পোস্ট করেছে যে আন্দোলন চলবে, আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে, বা 32 ঘন্টা তারা অনশনে ছিল ভিতরে। তারপরে এখন তারা যখন ফেসবুকে পোস্ট করেছে তখন তুই সার্জিস হাসনাতদের ফেসবুক গায়েব করে দিলি। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় তোরা মিথ্যুক, তোরা এই 6 দিন তাদেরকে আটকে রেখে একটি ভিন্ন মাত্রার চেষ্টা করতে চেয়েছিস, এবং এখনো তোরা এই ছাত্র আন্দোলনটাকে কনভার্ট করার জন্য ভিন্ন কিছু ন্যারেটিভ তৈরি করার ধান্দায় লিপ্ত রয়েছিস, কিন্তু লাভ হবে না। সারা বাংলাদেশে আমি আপনাদেরকে বলতে চাই, কালকের পর থেকে কোনো নেতাকর্মী যারাই আন্দোলনে থাকবে, যারাই আন্দোলন করবে, শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীদের মধ্য থেকে কাউকে যদি শিবির ট্যাগ, জামাত ট্যাগ লাগিয়ে গ্রেপ্তার করা হয়, সবাই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়বেন। কারণ এখন শিবির আর বাংলাদেশে নাই, এখন জামাত আর নাই, কারণ সরকার নিষিদ্ধ করছে। তো আবার কিসের শিবির, কিসের জামাত? এখন সবাই ছাত্র। এই ছাত্র কাউকে তুই ধরতে পারবি না, ধরলে চেপে ধরবেন, যেখানে পাবেন সেখানে চেপে ধরবেন। ওই জেলে গিয়ে আন্দোলন হবে, ওই রাস্তায় গিয়ে আন্দোলন হবে। আমি তো মনে করি আওয়ামী লীগ এখানে আরো তার অধপতন ডেকে এনেছে। এতদিন তো জামাত শিবির লাগাইয়া একটা মিছিল করতে পারতো, ছবি তুলতে পারতা, ব্যানার দিয়ে ছবি তুলতো। এখন যদি তারা জামাত শিবির না লাগাইয়া তারপরে তারা যেহেতু ছাত্র, তার অধিকার আছে অধিকারের জন্য লড়াই করার, তাহলে তুই কি করবি তাকে? বল, বল আওয়ামী লীগের বাচ্চারা বল, তোর কোনো অধিকার নেই? যেই লোক মুক্তিযুদ্ধের দেশে জন্মগ্রহণ করেছে তাকে তুই রাজাকার বলে তাড়িয়ে দেয়ার। অতএব আমি মনে করি আওয়ামী লীগ এখানেও, আজকের চরমভাবে তারা তাদের অধপতন ডেকে এনেছে, এবং তাদের শেষ প্রাকটা, মানে তাদের ধ্বংসটা তারা ডেকে এনেছে, প্রিয় বন্ধুরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমি সে কারণে বলছি আমাদের ভয়ের কিছু আর নেই। এখন শুধু সামনে যা আসবে জয় আর জয়। এই যে পিছনের ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দিকে আমার আর যাওয়ার কোনো রাস্তা নাই, আমাকে সামনেই যেতে হবে। জামাত শিবিরকে এমন একটা জায়গায় শেখ হাসিনা এনে রেখেছে, এখন দে উইল নট গো টু ব্যাক সাইড। কারণ জানে ব্যাক সাইডে গেলে জাহান্নাম, সামনে গেলে জান্নাত। কোনটা ধরবে? জান্নাত। জাহান্নামে আর যাইতে চাবে না। আজকের এই দেশের রাজনৈতিক অবস্থাটা পঙ্গু করতে 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 সবার রাজনীতি বন্ধ করে দিয়ে তুমি বিদেশিদের কাছে জঙ্গিবাদের ট্রাম খেলাইতে চাও। এই জঙ্গিবাদ এখন আর বিদেশিরাও বিশ্বাস করে না। ওরা ভালো করে জানে যে শেখ হাসিনা কি পলিসি করে কাকে কিভাবে। ওরা কি জানে না যে ইন্টারনেট কেন বন্ধ ছিল? ওরা কি জানে না যে বন্ধ করে তাহলে তুমি কেন টিভি চ্যানেলগুলো বন্ধ করেছো? সব বন্ধ, শুধু সময় টিভি চালু ছিল। তো একটা সময় টিভির রিপোর্ট দেখে আপনি বাংলাদেশের সবাইকে জঙ্গি বানিয়ে দেবেন? সেজন্য আমাদেরকে কথা বলতে হবে। অতএব এই টাউট বাটপার, সুমন, ব্যারিস্টার, এরপরে ওই যে ফারাজ, এই ধান্দাবাজদের ব্যাপারে চরম সতর্ক না হলে আমার যুবক তরুণরা আগামী দিনে ধরা খাবেন। আপনাদেরকে মিসগাইড করে এই সমাজ, এই দেশটাকে ধ্বংস করবে। ওদের এই সকল, সবার আগে ওদেরকে বলতে হবে যে এই দেশের মানুষগুলো যে হত্যা করেছিস, তোর সন্তানকে, তোর মেয়েকে, তোর বউকে, তোর বাপ বা আত্মীয় স্বজনকে কেউ যদি হত্যা করত, মেনে নিতে পারতেই? কত নিষ্ঠুর! আমি আন্দোলন করছি, আপনি আন্দোলন করছেন, আপনি আমাকে মারবেন, আমি আপনাকে মারবো, এটা কোনোদিন হয়? আওয়ামী লীগ এখন বলছে আপনি আপনার ভাইকে নাকি মারছেন।
ওরা মারে নাই। আওয়ামী লীগ বলছে হেলিকপ্টার দিয়ে মারে নাই, শিশুদেরকে মারছে জিনে, ভূতে। এবার ভূতে মেরেছে নাকি তার নিজের বাবাই তার সন্তানকে মেরেছে? এই যে ফাইজলামি, মিথ্যাচার, এই মিথ্যাচারগুলো কিন্তু টিকবে না। সে কারণে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় সহকর্মী, প্রিয় ভালোবাসার ভাইয়েরা, আপনাদেরকে বলি এগিয়ে আসেন, আরেকটু সতর্ক হয়ে এগিয়ে আসেন। বিদেশে যারা আছেন আপনারা 1 পয়সা রেমিটেন্স, 1 পয়সা পাঠাবেন না, প্লিজ পাঠাবেন না। এটা বারবার কেন বলি? আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 2 পয়সাও দিবেন না। দেশ স্বাধীন হবে, তারপরে দেশ বিনির্মাণ করব। এই পরাধীন দেশে আমি কোনো কিছু দিতে চাই না। ডাইরেক্ট কথা। আমরা দেশ স্বাধীন করার পরে দেশের প্রয়োজনে, দেশের জন্য যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা দেবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লেখেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, আগামীকালকের থেকে রাজপথ আরো উত্তাল হবে। আজকের সমগ্র বাংলাদেশের রাজপথের অলিতে গলিতে খুনিদের পিকচার ভাসছে, দেয়াল লেখন হচ্ছে। বিগত 15 বছরেও আপনি এই দেয়াল লেখন করতে পারেন না। দেয়াল করতে যাইতেন, পুলিশ গিয়ে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এখন শিক্ষার্থীদেরকে আর পারবে না। গুলি যা করার করেছে আর পারবে না। এখন এই পূর্বের গুলির হিসাব দিতেই ওদের হিমশিম খেতে হচ্ছে। ওরা এখন ভয়ে ভীত হয়ে গিয়েছে, কাবু হয়ে গিয়েছে। তাই একটা অবৈধ গোষ্ঠী সাজিয়ে তাদের উপরে অত্যাচার করতে চায়, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আর অত্যাচার করতে পারছে না। সে কারণে আপনাদেরকে বলছি, এখন আপনি প্রি প্ল্যান করে সবাই মিলে মাঠে নামেন। ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবেই আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা লাইভটি শেয়ার করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ষড়যন্ত্রবাদের বিরুদ্ধে মুখোশ উন্মোচন করবেন, কথা বলবেন। আল্লাহ আমাদের সবসময় সহায়ক হোক। বাংলাদেশের পরিবর্তনটা এরকম চাই, যেই পরিবর্তনটা হলে আপনি আপনার মতো যা ইচ্ছা তাই করেন, আপনার দল করেন, আপনি মানে কবিতা গান, আপনি গান গান, আপনি বক্তব্য দেন, আপনি আপনার স্বাধীন চেতায় যেমন চাই সেটা করেন। শালীনতার মধ্যে যদ্দূর পারেন আপনি করেন। কিন্তু এই আওয়ামী লীগের রাখলে আপনি আর কিছুই করতে পারবেন না। এটা শেষ। এটা রক্ত খেয়ে এখন ক্ষমতায় থাকবে। এর আগেও দুধ, ফিডার, আপেল, কমলা জুস সব খাওয়া তার শেষ, আর কোনো রাস্তা নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সবাই মিলে একসাথে আগামীকালকের থেকে নতুন করে আরো এই আন্দোলনের গতি আরো হবে। একটু আগে ফেস দ্য পিপলের এক সমন্বয়কের সাথে কথার ছলে সেখানে গল্পের মানে কি বলে টক শোতে ছিলাম। তার বক্তব্য অত্যন্ত বিচক্ষণ, পছন্দনীয় মনে হয়েছে। তিনি বলছেন যে আমাদের এই আন্দোলনটা এখন সাধারণ নাগরিকদের আন্দোলন, এই আন্দোলনের আর পিছপা হওয়া যাবে না। অতএব শিক্ষার্থীদের এই আন্দোলনকে যে যাই বলেন না কেন, এটা সরকার পতনেরই আন্দোলনের একটা অংশ এবং এখান থেকেই সরকার পতন হবে। অতএব শিক্ষার্থীরা মাঠে আছে, বিদেশিরা আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন আপনি প্রচার করুন, পোস্ট করুন, মানুষকে জানান। ইনশাআল্লাহ সফলতা আমাদের হবেই হবে। সবাইকে একটু লাইভটা শেয়ার করবেন, পাশাপাশি একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার প্রতি সেই উদাত্ত আহ্বান জানাই। আজকের মতো এখানেই এই মুহূর্তের জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অবশেষে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি কিন্তু সংসদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। যদি ছাত্ররা চায় তাহলে তিনি পদত্যাগ করবেন, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি পদত্যাগ করতে প্রস্তুত, এমনটাই কিন্তু বলেছে সংবাদ সম্মেলনে আমরা দেখতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের কী মনে হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি কি আসলেই পদত্যাগ করবেন নাকি এটা তার শুধুমাত্র মুখের ভাষা? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।